যেতে পারে এমন নজির নেই। আল্লাহ রাসূল যখন মদিনায় আসছেন, বদরের যুদ্ধের আগেও যখন পরামর্শ করছিলেন যে আমরা যুদ্ধে যাব, তোমরা পরামর্শ দাও, তখন মদিনার এক সাহাবী বলছিলেন, নবীজি আমরা মুসা আলাইহিস সালামের মতো আপনাকে এই কথা বলবো না, আপনি এবং আপনার খোদা যে যুদ্ধ করেন, বরং আমরা আপনার সামনে পিছনে ডানে বামে থেকে আমরা আপনাকে শত্রুপক্ষ থেকে রক্ষা করবো। আর মূলত তারা করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে কোনো সময়, যেমন বুখারীতে হাদিস আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান পরিবার পরিজন থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালো না বাসবে, মুমিন হতে পারবে। এই দৃষ্টান্ত একমাত্র নবীর সাহাবায়ে কেরামই দেখিয়েছেন। এই জন্য আমরা নবীজির দেশে আসছি, আমাদের ভালোবাসা সাহাবায়ে কেরামের মতো না হলেও আমরা চেষ্টা করব, সর্বোপরি আমাদের সর্বোত্তম চেষ্টা দিয়ে আমরা আল্লাহ রাসূলের স্মৃতি বিজড়িত প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা মহল্লা যেখানে আমরা জিয়ারায় যাব, আমাদের ভালোবাসাগুলো এই জায়গায় আমরা প্রকাশ করার চেষ্টা করব। তো আমরা যাচ্ছি উহুদ পাহাড়ের দিকে। বলছিলাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এই পাহাড়ের সামনেই আছে। যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছিলেন শুধুমাত্র একটা কারণে, যে আবু জেহেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরেছিল এবং আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বাদী বলছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আজকে পৃথিবীতে নাই, এজন্যই তাকে যে খুশি সেই মারতে পারে। তখন তিনি রাগ করে আবু জেহেলকে গিয়ে আঘাত করেছিলেন এবং বলেছিলেন যে মুহাম্মদ কালিমা পড়ে জন্যই তোমরা মুহাম্মদেরকে আঘাত করো, তাহলে শুনে রাখো আমি এখন মুহাম্মদের কালিমা পড়ে আমিও মুসলমান হয়ে গেলাম। সেই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা চিবিয়ে চিবিয়ে কাফেররা খেয়েছিল এবং এমনভাবে ওনাকে নির্মমভাবে শহীদ করেছিল। আমরা সেই সাহাবীর কবর, সেই সাহাবীর মাজার মসজিদ, সাহাবীর নামে মসজিদ আমরা উহুদ পাহাড়ের সামনে দেখতে পাবো। এছাড়াও আরো বহু সাহাবায়ে কেরাম, 70 জন সাহাবায়ে কেরামের কবর এই উহুদ পাহাড়ের আশপাশে আছে, আমরা সেখানে যাচ্ছি। তো এই জন্য আমরা পাহাড়ে উঠেও দোয়া করবো সাহাবায়ে কেরামের উসিলা দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে। তো আমরা এই উহুদ পাহাড় সংক্রান্ত আরো কিছু কথা যাই হোক আমাদের নাসির বিন নূর ভাইয়ের থেকে আমরা শুনতে চাচ্ছিলাম। তো আমরা উহুদ পাহাড় আমরা আমাদের অনেকেরই জানা আছে, এরপর আমরা একটা পাহাড় সংক্রান্ত একটা নাচ শুনবো আমরা আমাদের জাহেদ থেকে। জাহেদ ভাই আছে? এই হাবিব ভাই, ওনারা বলতেছে আশপাশে যাচ্ছেন না, যে এলাকাগুলো চিনেন একটু বললে। এলাকাতে যেমন কিছু কিছু বিল্ডিং আছে, আচ্ছা আচ্ছা একটু বলে দিন, তাহলে ওনারা আমাদের জন্য সুবিধা। আমরা তো একটা রানিং জিয়ারা। আচ্ছা আমরা কি প্রথম উহুদে যাচ্ছি না ভাই? হাবিব ভাই এরপরে আমরা যাবো কোথায়? কুবা। আমাদের এই সফরে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা যখন যে জায়গায় যাব সেই জায়গা সম্পর্কে আমরা আলোচনা করব। তো এখন একটা হাবিব ভাই, এরপরে কি মসজিদে কুবা? এরপরে কি এরপরে বাগান মনে বাগানও নেব মাজ্জা। ও কিবলা তাই আসুন, তোর আগে শেষ করে মনে হয় শেষ হইব, গাড়ি ভালো আছে।
আল্লাহু আকবার। আপনার উপরে খবর মাস বেচারা কথা হয়েছে আমি ভাবির হাত থেকে اللهم صل على سيدنا আরে এমনি ভালো আছে গজল টজল কর না ভাই আমাদের এই আমাদের ভাই নেন যা পারেন একটা গজল কর কি কর মেশকার গজল এই চলমনে একটা কথা হইলো না মাওলার এশকে উইদা আপনাদের মাওলার এশকে আমি তো পারি না কি যেন একটা পার্টা ওইটা ভুলে গেছি ইসলামী আন্দোলন করে মাদিবার কথা ঘোষণা দিচ্ছে ঘোষণা দেবেন আরো ও যাচ্ছি ড্রাইভারের মাথা দিয়ে পরে মোবাইল আলহামদুলিল্লাহ, আমরা উহুদের ময়দানের কাছাকাছি এসে গেছি। আমাদের উহুদের ময়দানে প্রধান যে কাজগুলো, আমরা বাস থেকে নামবো এবং আমাদের বাসের যে নাম্বার আছে সেটি আমরা খেয়াল রাখবো। বাসের নাম্বার খেয়াল না রাখার কারণে এবং গ্রুপ থেকে আলাদা হওয়ার কারণে বাস খুঁজতে থাকেন, বাস পান না। এই কারণে আমরা সকলে বাসের নাম্বারটা খেয়াল রাখবো এবং একসাথে আমরা যাবো, তাহলে আমাদের লেট হবে না। সংক্ষেপে নাম্বারটা হল 1040 গাড়ির নাম্বার হলো 1040 এবং সেখানে আমরা জিয়ারত করবো। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা সেখানে আছেন এবং অসংখ্য সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে যে 70 জন সাহাবী শহীদ হয়েছেন সকলেই একটা বাউন্ডারির ভিতরে এখানেই তাদেরকে দাফন করা হয়েছে। আমরা সেখানে জিয়ারত করব এবং একসাথে আমরা সকলে চলে আসবো। সংঘবদ্ধ ভাঙেন না দাস 40